বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের আলোচনার বিষয় জান্নাতে এখন কারা বসবাস করছে। এই প্রশ্নটি অনেকেরই মনে আসে। আমরা সবাই জান্নাতের আশা করি, কিন্তু এখন এই মুহূর্তে জান্নাতে কি কেউ আছেন? চলুন কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি জানার চেষ্টা করি। প্রথমে একটি বিষয় স্পষ্ট করে নেওয়া দরকার। ইসলামে আমরা এমন বিষয়ে কথা বলি যার প্রমাণ কুরআন ও সহিহ হাদিসে রয়েছে। তাই অনুমান বা লোকমুখে প্রচলিত গল্পের উপর নয়, বরং নির্ভরযোগ্য দলিলের উপর ভিত্তি করে আজকের আলোচনা হবে। আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন। কুরআনে বহু জায়গায় জান্নাতের সৌন্দর্য, শান্তি ও নিয়ামতের কথা উল্লেখ রয়েছে। সেখানে নেই কোনো কষ্ট, নেই কোনো দুঃখ, রোগ, মৃত্যু বা ভয়। সেখানে রয়েছে আল্লাহর সন্তুষ্টি এবং অনন্ত সুখ। এখন প্রশ্ন হলো, বর্তমানে সেখানে কে আছেন? সবচেয়ে আগে যার কথা আসে তিনি হলেন হযরত আদম আলাইহিসসালাম। কুরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে বসবাসের অনুমতি দিয়েছিলেন। পরে শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে তাদের পৃথিবীতে পাঠানো হয়। তাই বর্তমানে আদম আলাইহিসসালাম পৃথিবীতে নন, তিনি ইন্তেকালের পর বরজখের জগতে আছেন এবং কিয়ামতের পর মুমিনদের সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শহীদরা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর পথে শহীদ হয় তাদের মৃত মনে করো না, তারা তাদের রবের কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। আলেমগণ ব্যাখ্যা করেছেন যে শহীদদের রূহ জান্নাতের সবুজ পাখির দেহে বিচরণ করে এবং জান্নাতের ফল ভোগ করে। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাত প্রত্যক্ষ করেছিলেন। তিনি সেখানে অনেক দৃশ্য দেখেছেন। জান্নাতের প্রাসাদ, নদী, বৃক্ষ এবং নানা নিয়ামত দেখেছেন। তিনি এমন কিছু মানুষের অবস্থাও দেখেছেন যারা আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করেছেন। তবে সাধারণ মানুষ কিয়ামত ও হিসাব নিকাশের পর জান্নাতে প্রবেশ করবে। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কিছু সাহাবীর মর্যাদা সম্পর্কেও সুসংবাদ দিয়েছেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আরও সাহাবীগণ। তবে তাদের স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ কিয়ামতের পরই হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফেরেশতারা জান্নাতে রয়েছেন। তারা আল্লাহর আদেশ পালন করেন এবং জান্নাতের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। জান্নাতের প্রধান দারোয়ানের নাম হাদিসে রিদওয়ান হিসেবে প্রসিদ্ধ, যদিও এ বিষয়ে বর্ণনার শক্তি নিয়ে আলেমদের মধ্যে আলোচনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিনিই সর্বপ্রথম জান্নাতের দরজায় কড়া নাড়বেন এবং তার জন্যই সর্বপ্রথম দরজা খোলা হবে। এরপর তার উম্মতের মুমিনরা আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের মনে রাখতে হবে, জান্নাতের আসল সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। শুধু জান্নাতে যাওয়ার ইচ্ছা করলেই হবে না, তার জন্য ঈমান, সালাত, সৎকর্ম, হালাল উপার্জন, সত্যবাদিতা, পিতামাতার সেবা এবং মানুষের হক আদায় করতে হবে। আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, কুরআন তিলাওয়াত করি, গুনাহ থেকে বেঁচে থাকি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করি, তাহলে আল্লাহর রহমতে জান্নাতের আশা করতে পারি। শেষে একটি দোয়া করি। হে আল্লাহ, আমাদের ঈমানের উপর অটল রাখুন। আমাদের ছোট বড় সব গুনাহ ক্ষমা করুন। আমাদের হিসাব সহজ করুন। আমাদেরকে এবং আমাদের পিতামাতা ও পরিবারকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আজকের আলোচনা যদি আপনার উপকারে আসে তাহলে অন্যদের কাছেও পৌঁছে দিন, যাতে তারাও ইসলাম সম্পর্কে সহিহ জ্ঞান লাভ করতে পারে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।